দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। নমস্কার, দিদি নাম্বার ওয়ান সিজন 5-এ আপনাদের সবাইকে স্বাগত। দিদা ঠাকুমা মানে ভালোবাসা, আবদার, সমস্ত না পাওয়ারগুলো পাওয়ার জায়গা। আজ এই পর্বে খেলবে এমন 4 জন মিষ্টি দিদা এবং ঠাকুমা যাদের গল্পতে আমরা খুঁজে নেব তাদের দিদাবেলা। এসে গেছে আমাদের 4 জন মিষ্টি দিদা। প্রথমে আছেন সোনালী মিত্র। নমস্কার। প্রত্যেকে এসছো। বলছি কেমন লাগছে আজকে? দারুণ, আনএক্সপেক্টেড ব্যাপার। তারপরে আছে নমিতা মুখার্জি। নমস্কার। প্রত্যেকে এসছো। সল্ট লেক। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। এরপরে আছে অদিতি চক্রবর্তী। নমস্কার। প্রত্যেকে এসছো। উত্তরপাড়া। আপনি তো ইয়াং দিদা। এরপরে আছে সন্ধ্যা মুখার্জি। নমস্কার। প্রত্যেকে এসছো। রাজারহাট থেকে। তোমাদের 4 জনকে স্বাগত। তোমাদের 4 জনকে নিয়ে শুরু করব প্রথম রাউন্ড, লুটপাট। দেখো তোমরা তো মিষ্টি দিদা ঠাকুমা, তাই তোমাদের খেলাটাও মিষ্টি দিয়ে। তোমাদের মিষ্টি দিয়ে একটা ময়ূর বানাতে হবে। ওখানে একটা ডেমো রাখা আছে, ওটা দেখে ওইভাবে সাজাতে হবে। যে যত কম সময়ের মধ্যে করতে পারবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। তার আগে একটু গল্প করে নি। সোনালী দি বলো, ছোটবেলাটা কিরম ছিল? ছোটবেলা আমি দারুণ ডান পিটে এবং স্পোর্টস, খেলাধুলো, সাইকেলিং। গাছে চড়েছো? গাছে সাইকেলিং, সাঁতার, সুইমিং, কোনো কিছু বাদ নেই। তোমার বাড়িতে কে কে আছে? আমার 2 ছেলে আর একটা ছোট্ট নাতনি আছে, আর বৌমা আছে। 2 ছেলের বিয়ে হয়ে গেছে। ছোট ছেলে ইউএসএ থাকে, ওখানে ওরা দুজনেই চাকরি করছে। আর বড় ছেলে আমার কাছেই থাকে এবং ও বিজনেস করছে। আর নাতনি সেন্ট জিভার্সে ক্লাস 1-এ পড়ে, এবার 2-এ উঠবে। আমার নাতনি যেমন ভীষণ সোবার, খুব কিউট বেবি। আচ্ছা। ভীষণ সোবার, খুব ম্যাচিওর্ড। 6 ইয়ার্স, 6+, কিন্তু ওর কথাবার্তা ভীষণ ম্যাচিওর্ড। মানে আমি যখন বললাম যে আমার নাতনির নাম রূপসা, রূপসা তুই যাবি না, আমার তো ওখানে গিয়ে তোর জন্য খুব মন কেমন করবে। দিদিয়া তুমি ওখানে গিয়ে আমাকে ভুলেই যাবে। বলে আমার জন্য এই গিফট নিয়ে আসবে। মানে ও আমার অক্সিজেন, ভীষণ। মানে তোমার বাড়ি থেকে কেউ এসছে? হ্যাঁ, আমার হাজবেন্ড এসছেন। আচ্ছা। আমার নমস্কার। দেওর, আমার যা, আমার ভাগ্নি আর ভাগ্নি জামাই, আর আমার এক ছেলের মতোই ও এসছে। আচ্ছা। আপনি আপনার জন্য ও আসতে পারেনি বলে একটা গিফট পাঠিয়েছেন। তাই? যে না, মেনলি ওটা ওর বাবাই তৈরি করে, ওইটাই ওর বিজনেস। আচ্ছা। আর মগের মধ্যে তোমার একটা ছোট্ট বাচ্চা বয়সের ছবি, দাদার কীর্তির ছবিটা। আচ্ছা। আর পাশে ওর একটা ছবি দিয়ে একটা মগ পাঠিয়েছে। তোমার ডাকে সাড়া দিতে বই গেছে দিদি নাম্বার 1-এর লোগো এবং আমার ছবি এবং ওনার নাতনির ছবি। নাতনির নাম কি? রূপসা, রূপসা মিত্র। রূপসা, থ্যাংক ইউ। আমার ভীষণ পছন্দ হয়েছে গিফট। তাহলে খেলা শুরু করি, চলে এসো। চোর পালালো হাঁটি হাঁটি, দারোগার মুখে চুষি কাঠি। চোর পালালো হাঁটি হাঁটি, দারোগার মুখে চুষি কাঠি। রেডি? ওকে। হ্যাঁ, অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। চোর পালালো হাঁটি হাঁটি, বলো বল। চোর পালালো হাঁটি হাঁটি, দারোগার মুখে চুষি কাঠি। 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 তুমি তোমার পুরো কাজটা কমপ্লিট করেছো 45 সেকেন্ডসে। নমিতা দি, তোমার ছোটবেলার কথা শুনি। ছোটবেলা তো স্কুল থেকে তাহলে শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ বলো। তো স্কুলে খুবই দুষ্টু ছিলাম। আচ্ছা। আমি কোনোদিনও সিঁড়ি দিয়ে নামতাম না স্কুলে। ক্লাস মনিটর ছিলাম, খাতা কালেক্ট করা, সবাইকে শাসন করা, এগুলোই ছিল আমার কাজ। আর আমার কথা তো সবাই সিঁড়ি দিয়ে শুনবে। না নেবে কি দিয়ে নামতে তুমি? রেলিংটা ছিল,
ওই ওটা বইটা, দিয়ে? হ্যাঁ ওই বইটা আমি বইগুলো সব দিয়ে দিতাম। চিন্তা আমার করো। যে যারা থাকতো তাদের হাতে দিয়ে দিতাম, আমার বইটা তারা ধরতো। স্লিপ করে চলে যেতে? একদম আমি ফ্রুত করে করতাম। এইটাই ছিল। সেই দুষ্টুমিটা একটু কমেছে কলেজে গিয়ে। আর যখন ঠিক 19-20 বছর বয়সে অফিসে ঢুকলাম, তখন সেটা একেবারেই কমে গেল। তো কোথায় চাকরি করতে তুমি? আমি করতাম, ওটা হচ্ছে ডিএজি পিএনটি ছিল আগে নাম, ডেপুটি অ্যাকাউন্টেন্ট জেনারেল। মানে ওই অফিসে আমার বর্তমান যে প্রেসিডেন্ট উনি চাকরি করতেন একসময়। সেটা আমার একটা মানে বড় একটা ব্যাপার। আর 40 বছর চাকরি করলাম। 40 বছর? কেননা আমি তো নিশ্চয়ই বিয়ের আগে ঢুকেছিলে তুমি? হ্যাঁ অবশ্যই, কেননা আমি তো অনেক ছোট বয়সে ঢুকেছিলাম না, আমাদের 21 বছরের মধ্যে এন্ট্রি। আচ্ছা। তারপরে আমি এমএ করেছি পরে। আর তারপরে তো আমি এমনিতে গান বাজনা তো সঙ্গীত প্রভাকরও করেছি, ওর মধ্যেই করেছি। বাড়িতে কে কে আছে? বাড়িতে তো হাজব্যান্ড আছেন, আমার ছেলে, বউ, আমার নাতি, নতুন একেবারেই নতুন, সে একেবারে কচি। এই আওয়াজ হচ্ছে সে আমার নাতি করছে কিন্তু। আচ্ছা। 1 বছর 2 মাস। আর আমার ঠাকুর ঘরের আলো জ্বললেই হলো হুম 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 করতে করতে ঢুকে পড়বে, গোপাল ধরে টানাটানি করবে, আর এই সমস্ত উল্টে দেবে, গোপালের প্রসাদ নিয়ে খেয়ে নেবে। ওই তো গোপাল। ওই তো গোপাল, হ্যাঁ একদমই গোপাল, সত্যি কথাই গোপাল। আর বিয়েটা কিভাবে হয়েছিল? দিয়ে হ্যাঁ ধরেছি, পরের রাউন্ডে জানবো আমি। আচ্ছা আচ্ছা। এখন আমরা শুরু করি খেলাটা। চোর ধরলে পিটুন, মামির মা মিঠুন। আচ্ছা, চোর ধরলে পিটুন, মামির মা মিঠুন। রেডি? রেডি। তোমার সময় শুরু হচ্ছে এখন। চোর ধরলে পিটুন, মামির মা মিঠুন। বলতে হবে তো? চোর ধরলে পিটুন, মামির মা মিঠুন। মিঠুন। চোর ধরলে পিটুন, মামির মা মিঠুন। সাজাতে হবে তো, তো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আর মুখে বলবে না? চোর ধরলে পিটুন, মামির মা মিঠুন। চোর ধরলে পিটুন, মামির মা মিঠুন। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 48 সেকেন্ডসে। অদিতি, ইয়াং দিদা কি করো? পিডিলাইটের হবি টিচার। আচ্ছা। যদিও আমি অনেক পরে জয়েন করেছি, মেয়েদের মানুষ করার পর, বড় জামাইয়ের উৎসাহে। কেমন লাগে করতে? ভীষণ ভালো। আর বিশেষ করে আমি কিডজির বাচ্চাদেরকে আর্ট অ্যান্ড ক্রাফট শেখাই। তো বাচ্চারা যখন মানে ড্রয়িং আন্টি বা ড্রয়িং মিস এক এক নামে ডাকে, যখন এসে ধরে এত ভালো লাগে না। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার আপাতত আমি, আমার হাজবেন্ড, আমার ছোট মেয়ে, আর 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। তোমার ছোটবেলাটা কেমন কেটেছে বলো? ছোটবেলাটা দুষ্টুমি তো করতামই। আমার ভাই বোন আমার অনেক পরে জন্মেছিল। আচ্ছা। আমি তখন একলাই রাজত্ব করেছি। আমার দাদু ঠাকুমা, আমাদের আসল বাড়ি বেনারসে। আচ্ছা। আর আমার মামার বাড়ি কানপুর। আর আমার দাদুর কাজ ছিল আমাকে নিয়ে ভোরবেলায় যেতেই হবে বালি ব্রিজ হাঁটতে। দাদুও হাঁটতো, আমিও দাদুর সঙ্গে যেতাম হাঁটতে। পুরো বালি ব্রিজ হাঁটতাম, আবার হেঁটে হেঁটে ফিরে এসে তারপর স্কুলে ঢুকতাম। তাহলে দেখা যাক খেলাতে কি করো, চলে এসো। দাদুর নাম বলবান, মাসে একবার করে স্নান। দাদুর নাম বলবান, মাসে একবার করে স্নান। রেডি? তোমার সময় শুরু হচ্ছে এখন। দাদুর নাম বলবান, দাদুর নাম বলবান, মাসে একবার করে স্নান। দাদুর নাম বলবান, মাসে একবার করে স্নান। দাদুর নাম বলবান, মাসে একবার করে স্নান। 30 সেকেন্ডসে। সন্ধ্যাদি, তোমার ছোটবেলাটা কিরম ছিল? গাছেটা চুপতে পারতাম, পাড়াগাঁয়ের মেয়ে আমি। কোথাকার? তারকেশ্বর। মা খুব মারধর করতো যে হাত পা ভেঙে যাবে, পড়ে টড়ে যাবি, গাছে উঠেছিস, বিয়ে টিয়ে দেবো কি করে। তুমি নাকি চোর ধরেছিলে? হ্যাঁ ধরেছিলাম। কিভাবে? আমি ঠাকুমার কাছে শুয়েছিলাম। হ্যাঁ। সেদিন ছিল পূর্ণিমা রাত, খুব ফুটফুটে জ্যোৎস্না ছিল। আমাদের ছিটে বেড়ার বাড়ি ছিল, মাছের কঞ্চি দেয়া, মাটি দেয়া, আর ওই জানলাটা সেই রকমই ছিল, ফাঁকা ফাঁকা ছিল। ওখানে বালিশ দিয়ে আমি শুতাম।
এবার বালিশটা দেখি পড়ে গেলাম, কি না খেলতে এসেছে। এবার ঠাকুমাকে বলছি, ঠাকুমা ঠিক চোর এসেছে। বলে না না, কেন জ্যোৎস্না রাত, আজকে রাস পূর্ণিমা, চোর আসবে না, তুই ঘুমা। তারপর আবার দেখি খুসখুস খুসখুস আওয়াজ হচ্ছে, কোদাল দিয়ে মাটিটা সরাচ্ছে দেয়ালের গাল দিয়ে। আমি দেখতে পাচ্ছি জ্যোৎস্না রাত তো, জানলাটা বালিশটা সরে গেছে, দুটো লোক যে যা আসা করছে আমি দেখতে পাচ্ছি। দুটো লোক লাঠি হাতে ছিল, মুখে এই অবধি কাপড় বাঁধা আর হাঁটুর উপরে কাপড় পরা। এইবারে দরজাটা যখনটা খুলেছি, ধাক্কা দিয়ে ঢুকে গেছে। তারপর ধাক্কা দিয়ে ঢুকে গিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়েছে। বলছে একদম চিল্লাবি না, চিল্লালি কেটে ফেলবো। মানে একটা হাতদা ছিল ওখানে। আমার ঠাকুমার যেখানে টাকা পয়সা ছিল ঠিক বের করে নিল, নিয়ে লক্ষ্মীর হাঁড়িতে ধান ছিল সেই সব ফেলে দিল, জল, কলসির জল, এক কলসি জল ছিল সব ফেলে দিল। একটা চোর আগে চলে গেল, টাকা পয়সা নিয়ে আগে বেরিয়ে গেল। এবার আর একটা যখন যাচ্ছে, আমি তার কোমরটা ধরেছি, এখানে কাঁথাটা ধরেছি। ও বাবা, এত সাহস! কাঁথাটা যেই ধরেছি আর দুম করে পড়ে গেছে। এবার আমি খুব চিল্লাচ্ছি। এবার আমার মা বাবা সব বেরিয়ে পড়েছে। কি হয়েছে কি হচ্ছে, পাড়ার লোকেরা সব শুনতে পেয়ে গেছে। কাছাকাছি বাড়ি ছিল, সব বেরিয়ে পড়েছে। এবার লোকটা শুয়ে পড়েছে। এবার শুয়ে পড়তে, এবার ওরা সব বেরিয়ে পড়তেই ওকে ধরে ফেলেছে। ধরেছে? হ্যাঁ ধরেছে, ধরে পেটানি। আর যেটা আগে পালিয়েছে সেটাকে আর ধরা যায়নি। টাকা পয়সা উদ্ধার হয়েছিল না, পাড়াগাঁ তো জমি টমির ওপর দিয়ে দৌড়েছে। চোর তো তুমি ধরেছিলে, এবার দেখা যাক খেলাতে কি করো। চলে এসো। দেখে মাসির মুচকি হাসি, মেশোর হলো হুপিং কাশি। দেখে মাসির মুচকি হাসি, ও দেখে মাসির মুচকি হাসি, মেশোর হলো হুপিং কাশি। ও মেসের হলো হুপিং কাশি। ঠিক আছে, রেডি? রেডি। তোমার সময় শুরু হচ্ছে এখন। দেখে মাসির মাসির মুচকি হাসি, হাসি, মেশোর হলো মেসের হলো হুপিং কাশি। কাশি। দেখে হলো মুচকি হাসি, দেখে হলো মুচকি হাসি না, দেখে মাসির মুচকি হাসি। দেখে মাসির মুচকি হাসি। আর দেখে বানাও, দেখো না সোজা এরকম। তারপরে কি করছো? দেখে মাসির, দেখে মাসির, দেখে মাসির মুচকি হাসি, মেসের হলো হুপিং কাশি। ছেলে দাও। হ্যাঁ ঠিক আছে। 1 মিনিট 15 সেকেন্ডে। এই রাউন্ডে যে 4th পজিশনে আছে, সে তার পুরো কাজটা কমপ্লিট করেছে 1 মিনিট 15 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্টস। সন্ধ্যাদি যে 3rd পজিশনে আছে, 48 সেকেন্ডসে পেয়েছে 6 পয়েন্টস। নমিতাদি যে 2nd পজিশনে আছে, 45 সেকেন্ডসে পেয়েছে 8 পয়েন্টস। সোনালিদি। আর এই রাউন্ডে যে 1st পজিশনে আছে, সে তার পুরো কাজটা কমপ্লিট করেছে 30 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্টস। অদিতিদি। এবার দেখো তোমাদের জন্য কি কি গিফট আছে। ভ্যাকিউম ক্লিনার, প্রেসার কুকার, ডিজিটাল ক্যামেরা, হেয়ার ড্রায়ার এবং হেয়ার স্ট্রেটনার আর মোবাইল আইপড। অদিতিদি, তুমি এই রাউন্ডে হায়ার স্কোরার, তুমি দুটো গিফট পাবে, ভ্যাকুয়াম ক্লিনার আর আর মোবাইল আইপড না কি হচ্ছে, মোবাইল আইপড সেট। সোনালিদি, ওই হেয়ার স্ট্রেটনারটা নেব। হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার। নমিতাদি, প্রেশার কুকারটা দিন। প্রেসার কুকার। আর সন্ধ্যাদির জন্য আছে ডিজিটাল ক্যামেরা। অদিতিদি, তোমার জন্য আছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। যে কোনো একটার মধ্যে রয়েছে ওয়াশিং মেশিন। রাইট গেস করলে ওয়াশিং মেশিন তোমার, ভুল গেস করলে ভেতরে যা আছে টেস্ট করতে হবে। তুমি বলো কোন উইন্ডোতে আছে ওয়াশিং মেশিন। 2 মনে হচ্ছে 2। আমার নাতনিকে একবার জিজ্ঞেস করে নি। নিশ্চয়ই 2 ঠিক আছে। 2 ঠিক আছে।
দেখা যাক দুইটা কি আছে তোমার জন্য। শাস্তি, যা শাস্তি। 1 নম্বরে ছিল ওয়াশিং মেশিন। তোমায় তো একটা শাস্তি ভোগ করতে হবে। শাস্তিটা হলো লাভ ম্যারেজ ছিল তোমার। হাস্য মানে খিচুড়ি ম্যারেজ। খিচুড়ি ম্যারেজ, এটাও তো শুনবো সেকেন্ড রাউন্ডে। তো সেই দিনটার কথা মনে করে একটা মিষ্টি রোমান্টিক গান আমাদের সকলকে শোনাবে, বা বরকে শোনানো হয়েছিল। এই তো যেই গানটা বরকে শুনিয়েছিলে সেটা এখন সবাইকে শোনাও। আজারে मैं तो कब से खड़ी इस पारी अखियां थक गई पंख निहार आजा रे परदेसी। এই গানটা শুনে নিশ্চয়ই সে ছুটে চলে এসেছিল তোমার কাছে। ফার্স্ট রাউন্ডের খেলা এখানেই শেষ। শুরু করবো দ্বিতীয় রাউন্ড, গোল্ডেন লুপ। ও কি ভাল করিয়া বাদান দে ঠাকুয়া কমলা সুন্দরী নাচে। ও কি ভাল করিয়া বাদান দে ঠাকুয়া কমলা সুন্দরী নাচে। কমলা সুন্দরীর শাড়ি রাঞ্চল রুদি ঝিলমিল করে রে। ভাল করিয়া বাদান দে ঠাকুয়া কমলা সুন্দরী নাচে। স্বপন বসু, কেমন আছো বলো বন্ধু? ভালো আছি বন্ধু। এটা আমার মানে খুব একটা ভালো লাগা যে আবার বন্ধুর কাছে বন্ধুর অনুষ্ঠানে এলাম, এটা আমার খুব পাওয়া। আচ্ছা আজকে দেখছো তো কারা এসছে? হ্যাঁ সুইট দিদারা, হ্যাঁ দিদা এবং ঠাকুমা। আচ্ছা আচ্ছা, তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে 10 পয়েন্টস, তার সঙ্গে পেয়ে যাবে সেনকো গোল্ড এবং জি বাংলার তরফ থেকে হিরে এবং সোনার গিফট। সোনালি দি, তোমার বিয়ের গল্পটা এবার শুনবো। বিয়ের গল্প? হ্যাঁ, এর সঙ্গে আমার দেখা হয়েছিল স্বর্গীয় মান্নাদের এক ফাংশনে। আচ্ছা। ওদেরই ক্লাবের ফাংশন ছিল সেটা। আমি আমার দাদা বৌদিদের সঙ্গে গেছিলাম। আমার দাদার ওকে বরাবরই পছন্দ ছিল, কিন্তু একটা ব্যাপার ছিল, ওরা এদেশি, আমরা একটু বাঙাল। মানে এদেশি বাঙালের ব্যাপার আজ থেকে 40 বছর আগে একটু না না সবসময় চিরাচরিত, এটা থামেনি। তোমার হাজবেন্ডের মানে কোন গুণটা তোমার পছন্দ? ও ভীষণ ভালো মানুষ। ভালো মানুষ, একদম সিম্পল, কোনো ঘোর প্যাচের মধ্যে থাকে না, অত্যন্ত জেন্টল। আমাদের দুজনের মধ্যে কোনো রকম কোনোদিন মানে এইসব ব্যাপার। খালি একটা ব্যাপার বোধ হয় না, কি ঘটিয়ার বাঙাল। না, আমাকে শ্বশুরবাড়িতে প্রচন্ড টিচ করা হতো, আমি ওটাকে ওভারকাম করতাম। ধ্যাত তরিকা, বাঙালদের যা গুণ আছে ঘটিরা ত্রিসীমানায় আসতে পারবে না। একদম আমরা সব বাঙাল। বলো বলো, দলে ভারী আছি, কোনো ব্যাপার নেই। অ্যাবসলিউটলি। মেয়ে এসছে আছে বাঙাল, হ্যাঁ। আর ছেলেটা ঘটি। হ্যাঁ। তা ঝগড়া লেগেছে কথা বল। তোমাকে তো কইও না, তোমাকে তো সব কথা এমন ভাবে কথা কাও না ছেদের উপর কেক বসেছে তেড়িয়ে দে তো ভেই। ছাদের উপর কাক বসে ছেদের উপর কেক বসেছে তেড়িয়ে দে তো ভেই, তোমাকে কথা আর কইও না। আচ্ছা বলো স্বপন, কি আচ্ছা, প্রশ্ন? আমি একটা এদেশি গান গাইছি, কিন্তু সাঁওতালি গান শোনাবো। যখন ধরুন বিয়ে হয়ে যায়, ঘর ছেড়ে চলে যায়, তখন সাঁওতালি মা কাঁদতে কাঁদতে বলে, মাইয়ে তাই কান অড়া মার্শাল মাইবন বিদয় কেঁদে ওড়া আনতেন। বলে আমার মেয়ে এতদিন মশালের মতো আমার ঘর আলো করেছিল, আজ সে চলে যাওয়ায় আমার ঘর অন্ধকার হয়ে গেল। তখন মেয়ের বন্ধুরা মাকে সান্ত্বনা দিয়ে বলছে যে মা তোমার ঘর অন্ধকার হলো, কিন্তু একটা অন্ধকার ঘর তো তোমার মেয়ে আলো করতে যাচ্ছে, তাই তোমার দুঃখ করা উচিত নয়। এই বলে তারা নাচ গান দিয়ে মাকে সান্ত্বনা দিচ্ছে। এই হচ্ছে বিষয়টা। মায়া তায়া কান ওড়া মার্শাল মাই বন বিদয় কেঁদে ওড়ানোতে। মাইয়া মার্শালা দিশম পেড়া ওড়া বাহুয়ে
মারসালা এবার মেয়েরা নাচ করে মাকে সান্ত্বনা দিচ্ছে। এ মায়ে তেলা মাইনা মরা কাতন কুড়ি ছাটা রে কপি জুয়াখানা মাগ বলা মেটা কমাক দুড় মতা কমাক বলা মেটা কমাক দুড় মতা রাতারে পলক পর এটা তো মায়ের কান্না, এমন হতে পারে, এটা অন্য অভিজ্ঞতা মেয়ের দিক থেকে হতে পারে, বা যে কোনো ব্যথা, হারানোর ব্যথা নিয়ে একটা বেদনা নিয়ে গান। ও তোতা পাখি রে শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও আমার মাকে যদি এনে দাও। খুব ভালো, হ্যাঁ, একদম একদম। এসো, কি নেবে বলো? পেন্ডেন্ট জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট সোনালীদির জন্য। নমিতা দি, ফার্স্ট রাউন্ডে তো খুব হাসছিলে বিয়ের কথা শুনে, এবার একটু শুনি গল্পটা। অফিসে কাজ করছিলাম, তো আমার একজন সহকর্মী দিদি, তার কাছে আমার হাজব্যান্ডের একটু যাওয়া আসা ছিল, তো সেই দেখেছিল, দেখে সে তখনই ডিসাইড করে যে এখানে এই আমার শেষ সিদ্ধান্ত। সেটা কিন্তু সে কিন্তু কাকে নিয়ে সিদ্ধান্ত করলো, কিভাবে করলো, সে কিন্তু সে জানে না, আমি জানি না। আচ্ছা, সে সিদ্ধান্ত করে বসে আছে। তারপর তার শুরু হলো এদের সঙ্গে কথাবার্তা বলা, আমার দাদার সঙ্গে ওর বন্ধুত্ব ছিল, সেভাবে কথা বলা। 6 মাস পরে আমাকে বললো এবং আমি তার সঙ্গে ভালোভাবে কথা বললাম, মানে তার আগে আমি কথাই বলতাম না। আমার লজ্জায় বলতে না কথা, লজ্জা না, খানিকটা ভয় লাগতো, কেননা আমি ভীষণ বড় সড়ো মানুষ, আর আমি একটা ছোটখাটো কিরকম একটা মানে এখন কার কাকে ভয় লাগে, তখন তো আপনি তখন এইভাবেই বিয়ে হলো। এবং কোনো সোশ্যাল কোনো কিছু মানে সিভিল কোনো ম্যারেজ নয়, রেজিস্ট্রেশন। কারোর কাছ থেকে কোনো ইনভিটেশন নেওয়া, যে গিফট নেওয়া যাবে না, ইনভিটেশন খুব লিমিটেড লোকেদের মধ্যে থাকবে, কেননা ছেলের বিয়েতে যদি বেশি জাঁকজমক হয় মেয়েদের বাড়ির উপরে চাপ পড়ে। বাহ বাহ, এটা তো দারুণ, খুব ভালো। সেই জন্য সে কিচ্ছু করতে চায় না। এবং সে বিয়ের দিন সে তো আমাদের তো বাড়িটাড়িতে সব বসে আছি, আমরা সবাই, আমার লোকজনরা সবাই বসে আছে, এ নিজে গাড়ি চালিয়ে চলে এলো কোথার থেকে কাজকর্ম সেরে বাড়িতে চলে এলো, এসে আমার ননদ সেই তার পাঞ্জাবি সে বানিয়ে রেখেছিল, কার কাছে নেবে না তো, বানিয়ে রেখেছিল, সে ওইসব নিয়ে এখানে চলে এলো, এখানেই তার চেঞ্জ হলো, এখানেই রেজিস্ট্রেশন। এ হলো আমার বিয়ে, আমার প্রেমের বিয়ে। বাহ, দারুণ দারুণ গল্প, রেজিস্টার্ড প্রেম। তাহলে এবার দেখি, এই যে আপনার স্বামীর গল্প শুনলাম যে নিজে ড্রাইভ করে আসতেন, এ করতেন, তা একটা দিন আপনাকে পাশে বসে আপনার মান ভাঙাচ্ছে, তেমন একটা মান ভাঙানোর গান। আর অন্যান্য দিন তো মান ভাঙাই, সুতরাং এর মধ্যে আপনি ভেবে নিতে পারবেন কোন গানটা আপনি গাইবেন। আমি আমার গানটা গাইছি, সেই ঘোড়ায় চালিয়ে যাচ্ছে তার মান ভাঙাবার জন্য বিবিকে নিয়ে ঈদের দিনে, তাও আবার বেগম বাহারাই না দিবাম কাকুই দিবাম বান্তি কনসুল খুপার কাটা দড়ির ফিতা মিনা করা কানের জোড়া দুল ইরান দেশের শুরু মাগো দিবাম নিজের হাতে সাজায়ো নয়ান মুখ ফিরাইয়া নিও না তো সাকি না কাউকিয়া সে আর ঈদের দিনে কিন্না গো দিবাম ঝিলমিল ঝিলমিল শাড়ি একখান মুখ ফিরাইয়া নিও না গো সাথী না কাউকিয়া সে আর রোমান্টিক গান,
এই মান ভাঙানোর জন্য আপনি কি গান ভাবতে পারেন? যেহেতু আমি 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 আমার শিক্ষাটা হচ্ছে ক্লাসিক্যাল বেসড, আমি ক্লাসিক্যাল সঙ্গীত চর্চা করেছি, তো আমি একটা ওই দাদরা বা ঠুংরির ওপর দিয়ে একটুখানি গাই। নিশ্চয়ই নিশ্চয়ই। প্রিয়া হলো অভিমান, প্রিয়া হলো অভিমান, মধুরাতি বয়ে যায়, প্রিয়া হলো অভিমান, মধুরাতি বয়ে যায়, প্রিয়া হলো। क्या बात! 10 পয়েন্টস তো মানে অবশ্যই। অ্যাকচুয়ালি বেশি হওয়া উচিত। ঠিক ঠিক। তোমার হাতে নেই, কি করবে বলো? আমাদের হাতে নিয়ে আসোনি নেই তো, 10-এর বেশি নিয়ে আসো। মানে 100-এ 100 হতে পারতো, সত্যি তাই। পারলাম না, যাই হোক 10 পয়েন্ট। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং নমিতাদির জন্য। অভিমান মধুরা অদিতি দি, খিচুড়ি বিয়ের গল্পটা শুনতে হবে। খিচুড়ি দিয়ে? আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার। মানে ব্যাপারটা হচ্ছে আমার বাবা আমার শ্বশুরমশাই দুজনে বন্ধু ছিলেন, একসঙ্গে পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অবধি, কিন্তু মানে আমরা কেউ তখন নিজেদের মধ্যে যা হয়েছিল, তারপর আমার বাবার বিয়ে হয়েছে, মার মানে আমার শ্বশুরমশাই ওরা যখন ওনার 7-8 বছর বয়স তখন আমার জন্ম হয়েছে। এবার তখন দুই বন্ধুর আবার দেখা আমাদের বাড়িতে, ওরা এসেছে এমনি ঘুরতে, বন্ধুর বাড়ি আসার মতন। এখনো আমাকে ইয়ার্কি করে বলে বেশি কথা বলবে না, কিন্তু আমি তোমায় 8 মাস বয়সে দেখেছি। মানে 8 মাসে দেখেছে? হ্যাঁ, ও নাকি বুকিং করে রেখেছিল তখন থেকে। সেই জন্যই আমি বলি, এবার তারপরে কি হয়েছে, আমরা ওদের বাড়ি যাওয়া আসা করেছি, সবই করেছি, ওরাও এসেছে, কিন্তু মানে বিয়ে হবে এই ভেবে নয়। তারপর যখন একটু বড় হয়েছি, আমার শ্বশুরমশাই এসে তখন বলছেন যে আমার বাবাকে, যে তুই বিয়ে দিবি, যদি না দিস আমি তাহলে নিয়ে চলে যাচ্ছি, আমার বাড়িতে পড়াশোনা করুক, পরে নিয়ে এসে তুই বিয়ে দিস, এইরকম। তখন আমার ঠাকুমা বললো না না, ওখানে বিয়ে দিয়ে দে। যখন ওরা অত করে বলছে, আমার অনেক ছোট বয়সে বিয়ে হয়েছিল। আচ্ছা, তো তারপরে হাজবেন্ড পরে বলেছেন যে না, আমি বাবাকে বলেছিলাম তুমি বিয়ে যদি দিতেই চাও ওইখানেই দেবে, আমি অন্য কোথাও বিয়ে করবো না। বাবা, এটা কি করে হলো? এটা কি করে হলো? এটা বাবা বাবা ব্যাপারটা ঠিক আছে, এই তো আমার এখানে। হ্যাঁ, এটা পরে বলেছি, মানে বড় হয়েই বলেছি, কিন্তু কি ব্যাপার মনে সে তো আমি ঢুকে দেখিনি। 8 মাসের মেয়েকে কি করে বলবে বলো, বড় হলেই তো বলবে। সেই জন্য আমি ওটার নাম দিয়েছি খিচুড়ি। সবাই সব সময় তো দেখাও হয়েছে, সবই হয়েছে, কিন্তু কিছু বুঝিনি। তোমার হাজবেন্ড তোমাকে আদর করে কি ডাকে বলো? কেন? এমনি কেয়া নাম দিয়েছিল। তবে হ্যাঁ, ওনার দেয়া যত বই, উনি বই ভীষণ ভালোবাসেন, আজও বইয়ের মধ্যে বেশিরভাগ পেজেতেই লেখা আছে কেয়া। হ্যাঁ, কেয়া বাত, এটা কেয়া বাত না, কেয়া বাত। মানে ওনার বক্তব্য ছিল প্রশান্ত মহাসাগরের মধ্যে কেয়া ফুল হয়ে ভাসবে। উরি বাবা, তো মানে রোমান্টিকের মানে শেষ মানে মানে সাংঘাতিক ব্যাপার। কেয়ার জন্য কি প্রশ্ন বলো? আচ্ছা, কেয়ার জন্য একটা গান। আচ্ছা, গানটা আমি অন্তরা গাইবো বাংলা, সেটা সেই গানটা হিন্দি হয়েছে, শচীন্দ্র বর্মনের সুর, সেটা গাইতে হবে। প্রাণ কান্দে কান্দে প্রাণ কান্দে রে প্রাণ কান্দে, নয়ন ঝরে ঝরে নয়ন ঝরে রে নয়ন ঝরে, পুরা মন রে বুঝাইলে বুঝে না, কান্দে কান্দে সুজন মাঝি রে ভাইরে কইও গিয়া, না আসিলে
স্বপনেতে দেখাবি তো বইলা তোরা কে যাস কে যাস। पवन फूल भैया मैं हूँ अकेली अलबेली तू सहेली मेरी बन जा साथिया मेरी बन जा साथिया। 10 points 10 points। চলে এসো मेरी पवन দেখি না কি কাছে নেবে আমি তো জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়াররিং অদিতিদের জন্য। साथिया तू बन जा। সন্ধ্যাদি তোমার বাড়িতে কে কে আছে? আমার ছেলে আছে, বৌমা আছে, নাতি আছে। এসছে সবাই? হ্যাঁ, সবাই এসেছে। বাহ। আচ্ছা, নাতির সঙ্গে কিভাবে সময় কাটাও? নাতির সঙ্গে আমি খুব ভালো সময় কাটাই। তাই? হ্যাঁ, ভোরবেলা উঠে ঘুম থেকে উঠে আমার কাছে চলে আসে, এসে আম্মা তোমার জুস খোলা আছে, মানে চুল খোলা আছে, এই চুলগুলো নিয়ে ঘাঁটবে আর মুখে আঙুল দিয়ে শুয়ে থাকবে। তাই? নাতি যখন বাবা মার কাছে বকা খায় কি বাঁচানো হয় নাতিকে? হ্যাঁ হ্যাঁ, একমাত্র সাহারা ওরাই বকা খায়, বলি তোর দিকে মেরে দেবো আমি। তাহলে বলো কি প্রশ্ন সন্ধ্যাদির জন্য? সন্ধ্যা নামটার মধ্যেই কেমন একটা স্বপ্নালু একটা ব্যাপার আছে না? তা আমি একটা লোকগান গাইছি, ঠিক সন্ধ্যের সময় একটা মেয়ে বসে মালা গাচ্ছে। সন্ধ্যা না গিলে মাইলানি গাতে ফুল, এই মাইলানি শব্দটা মালিনী থেকে এসছে। আচ্ছা, ওই জানা দিলে রে মাইলানি গাছে ফুলের মালা গালায় দিয়া হারাইলাম যাতে ফুল রে ফুল ফুটিয়া রইল মোর ডালে, ইয়া রে ফুল জুড়িয়া রইল মোর ডালে, ইয়া রে ফুল ফুটিয়া রইল মোর ডালে, ইয়া রে ফুল জুড়িয়া রইল মোর ডালে। আপনার একটু এই গানে একটু বোধহয় একটু চাপ হয়ে যাবে, তাহলে আপনাকে বলবো, কারণ আপনার নাম যেহেতু সন্ধ্যা, তাই সেই হিসেবে দাবি করবো সন্ধ্যা দিয়ে করতে পারলে খুব ভালো হয়। নিঝুম সন্ধ্যায় শান্ত পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, ভুলায় যেতে যেতে কে যেন কাকুলি আমার নিয়ে যেতে চায়। নিঝুম সন্ধ্যা। কি দারুণ গাইলে তুমি, হ্যাঁ অসাধারণ গাইলে, খুব ভালো। 10 points। হ্যাঁ, কার তোমার? না ওনার। ওনার? আচ্ছা। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং সন্ধ্যাদির জন্য। সেকেন্ড রাউন্ডের পরে এবার স্কোর সোনা দিদি 18 পয়েন্ট, সঙ্গে হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, পেন্ডেন্ট। নমিতা দি 16 পয়েন্টস, সঙ্গে প্রেসার কুকার, আংটি। অদিতি দি 20 পয়েন্ট, সঙ্গে ভ্যাকুয়াম ক্লিনার, মোবাইল আইপড, কানের দুল। সন্ধ্যা দি 14 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা, আংটি। শুরু করছি থার্ড রাউন্ড, বাম্পার লুট। 6টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে 20 পয়েন্টস, আর তার সাথে পেয়ে যাবে সুন্দর সুন্দর গিফট। হোম থিয়েটার, অরিশের তরফ থেকে মিক্সার জুসার, ইন্ডাকশন ওভেন, চেয়ার সেট, কাঁসার থালা বাসন, ফ্রিজ। আর যদি ভুল উত্তর দাও -10। আমি যখন বলবো এবার বলো, তোমরা বাজার টিপে উত্তর দেবে। প্রথম প্রশ্ন, স্ক্রিনে একটা ছবি আসবে, মানে একটা জিনিসের একটা অংশ খুব কাছ থেকে দেখানো হবে, তোমাদের সেটা আইডেন্টিফাই করে বলতে হবে জিনিসটা কি। দেখে নিয়েছো সবাই? এবার বলো। সোনালি দি, দুধ পুলি? হ্যাঁ, পিঠে? না, অন্য কেউ পারবে? ফুলকপি তাও না, এত কালো হয় ফুলকপি? ভেতরটা আটা? তাও না, পাইনের ফল, কাঁঠাল? হ্যাঁ, খেজুর গাছের। দেখাও। না ঘরে যামু নাই আমি
নাচের ছবি। সরি সোনালিদি, -10। সেকেন্ড কোয়েশ্চেন, স্ক্রিনে দুটো ছবি আসবে, সেই দুটো ছবি থেকে একটা বাংলা প্রবাদ বাক্য বেরোবে। উপরে আছে তেঁতুলের ছবি আর আছে ওলের ছবি। এবার বলো সোনালিদি। বুনোল বাঘা তেঁতুল। যেমন বুনোল তেমন বাঘা তেঁতুল। তেমনি বাঘা তেঁতুল। আচ্ছা, রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? অডিও। হোম থিয়েটার। হোম থিয়েটার। ট্যাগ লাগিয়ে দাও। থার্ড কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা স্ক্রিনে আসুক, তারপরে বুঝিয়ে দিচ্ছি আমি। ক্লুটা হলো বিশ্রাম যদি নিতে চান উত্তর বলে পয়েন্ট পান। ক্লুটা পড়ে তোমাদের বলতে হবে শব্দটা কি। এবার বলো সোনালিদি। আরাম কেদারা। আরাম কেদারা, দেখে নি। রাইট আনসার সোনালিদি, 20 পয়েন্ট। কি নেবে বলো? ফ্রিজটাই নিয়ে নি। ফ্রিজ, ট্যাগ লাগিয়ে দাও। ফোর্থ কোয়েশ্চেন, স্ক্রিনে 4টে ছবি আসবে, তার মধ্যে একটা ছবি 3টে ছবির সঙ্গে যায় না, মানে বেমানান। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা 3টে ছবির সঙ্গে যায় না। দেখো, একটা কালি আর পেনের ছবি, কুলোর ছবি, স্লেটের ছবি এবং খাতা আর পেন্সিলের ছবি। এবার বলো কুলো। কেন? এগুলো সব লেখার জিনিস, কুলোটা লেখার জিনিস না, তাই না? রাইট আনসার, 20 পয়েন্ট। কি গিফট নেবে বলো? ওই জুসারটাই নিয়ে। অরিশের তরফ থেকে জুসার মিক্সার। ফিফথ কোয়েশ্চেন, স্ক্রিনে একটা গল্প আসবে, তার মধ্যে অনেকগুলো সম্পর্কের কথা বলা থাকবে। তোমার নিজের একমাত্র বৌমা স্বপ্ন দেখছে অসুরের ধ্যান ভাঙানোর চেষ্টায় তার একমাত্র ননদ নাচছে। ননদের ভাই চেঁচিয়ে বলল, অসুর তোর পায়ের তলায় আগুন। অসুর লাফিয়ে উঠল। যে চেঁচিয়ে বলল সে তোমার কে? এবার বলো সোনালিদি। আমার ছেলে। তোমার ছেলে, বুঝিয়ে দাও। আমার নিজের বৌমা মানে আমার ছেলের বউ, তার একমাত্র ননদ মানে আমার মেয়ে, তার ভাই ননদের ভাই মানে আমার মেয়ের ভাই, সে হচ্ছে আমার ছেলে। দেখিনি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? এই চেয়ার দুটোই নিই। চেয়ার সেট, একেই বলে বাম্পার লুট। লাস্ট কোয়েশ্চেন, স্ক্রিনে দুটো শব্দ আসবে, এই দুটো শব্দের সঙ্গে যায় একটা কমন ওয়ার্ড, তোমাদের বলতে হবে। দুটো শব্দ আছে, যন্ত্র, লেবু। এমন শব্দ যেটা দুটো শব্দের সঙ্গে যায়, আগেও বসতে পারে পরেও বসতে পারে। এবার বলো নমিতা দি। যন্ত্রপাতি। পাতিলেবু, যন্ত্রপাতি। কমন শব্দটা হলো পাতি। রাইট আনসার, 20 পয়েন্ট। ছেলে বলুক। ইন্ডাকশন প্যান নাও, রেতে খাবো। ছটা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলাও শেষ। আজকের পর্বের কোয়েশ্চেন হলো, এর মধ্যে কোনটি মুক্তোর ঔজ্জ্বল্য বজায় রাখতে সাহায্য করে? কর্পূর না বেকিং সোডা? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575-এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে। লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। আজকের দিদি নাম্বার 1 হলো সোনালিদি। এবার বলি কি কি পেয়েছো তুমি? তুমি পেয়েছো হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, পেন্ডেন্ট, হোম থিয়েটার, ফ্রিজ, জুসার মিক্সার, চেয়ার সেট। তোমার জন্য রয়েছে মাহালু। কি কি গিফট আছে আমি বলে দিই। রয়েছে গ্যাস তন্দুর, সিংহাসন, মাইক্রো ওভেন, টিভি ক্যাবিনেট, সেন্টার টেবিল। তোমাকে 3 মিনিট সময় দেওয়া হবে। তার সঙ্গে পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি, প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। কিন্তু কোনো কারণে তুমি মাহালুটের খেলাটা পারলে না, তুমি কোনো গিফটই পাচ্ছ না। আর খেলার নিয়মে একটা গিফট তোমায় ফেরত দিতে হবে। 3টে ভারী গিফট আছে, মাইক্রো ওভেন, সিংহাসন, সেন্টার টেবিল। এই 3টের জন্য তুমি বাড়ির কারোর হেল্প নিতে পারো।
আমার ভাগনা জামাই সুব্রত সরকার। চলে আসুন, তুমিও চলে এসো। তোমার সময় শুরু হচ্ছে এখন। ঠিক আছে, নেক্সট নেক্সট নেক্সট, চারটে তো আছে আরো। জোরে, ভেরি গুড। না না, এটা খুব আস্তে আস্তে, খুব আস্তে আস্তে। গ্যাস তন্দুর হয়ে গেছে, এবার মাইক্রো ওভেনের জন্য খেলছে সোনালিদি। দুজনে মিলে মাইক্রো ওভেন হয়ে গেছে, এবার সিংহাসনের জন্য খেলছে। ভেরি গুড। এইটা পারলেই সব গিফট তোমার। পাঁচটার মধ্যে তিনটে গিফট তুমি লাইনের ওপারে নিয়ে যেতে পেরেছো। যদি চারটে নিয়ে যেতে পারতে তাহলে পাঁচখানা গিফটই পেতে। কি ফেরত দিতে চাও বলো? কোনটা? তোমরা সবাই চলে এসো, তোমাদের জন্যও আছে গিফট। অদিতিজি, তোমার জন্য আছে পার্ল সেট এবং ট্রফি। সন্ধ্যাদি, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। নমিতা দি, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 হলো সোনালি দি। সোনালি দির জন্য আছে দিদি নাম্বার 1-এর তরফ থেকে একটা ব্যাচ, জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, অনিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, আর আছে 9x9-এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। খুশি? হ্যাঁ, খুশি তো বটে। তোমরা খুব ভালো থেকো, আপনারাও সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের দিন। নমস্কার। নাম্বার 1